আমার সকল দর্শক বন্ধুদের লাহাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম কষার একটি দুর্দান্ত রেসিপি। আপনারা তো ডিম কষা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, জাস্ট দারুণ লাগবে। প্রথমে আমি জল গরম করে তাতে 1 চামচ নুন দিয়ে 3খানা ডিম খুব ভালো করে সেদ্ধ করে নেব। এরপর বানিয়ে নেব কাজু বাদাম ও চালমগজের একটি পেস্ট। পর কড়াইতে তেল গরম করে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে 3টে ডিম খুব ভালো করে ভেজে নেব। ডিমটা হালকা নাড়াচাড়া করে ভাজবেন, বেশি ভাজলে কিন্তু ডিমটা পুড়ে যাবে। পর কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে, আর দিয়ে দেব একটা তেজপাতা। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে, আর দেব গোলমরিচ গুঁড়ো। এরপর সব ফোড়ন খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর টমেটো বাটা। এর সাথে এই পেঁয়াজ বাটা আর টমেটো বাটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচা লঙ্কার টুকরো। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ডিমের কষার একটি ছোট্ট টিপস আপনারা ফলো করুন। দিন একটি গোটা রসুনটাও কিন্তু মশলার সাথে হালকা হালকা করে কষাতে হবে। এইবার দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সব মশলা দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন দিয়ে অপেক্ষা করার পর আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা চালমগজ ও কাজু বাদামের পেস্ট। এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা 3টে ডিম দেওয়ার পর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা আর 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এইভাবেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি ডিম কষা। সত্যি বলছি, আমার এই টিপসটা ফলো করে যদি আপনারা এই রকমভাবে ডিম কষা বানান, খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হবে। আর রুটি, লুচি, পরোটা, গরম ভাত, পোলাও সবের সাথে কিন্তু যায় এই ডিম কষা। আমার অনেক দর্শক কমেন্টস করে জিজ্ঞেস করেছিলেন যে পোলাওয়ের সাথে তো চিকেন, মাটন সবই যায়, কিন্তু এমন একটি রেসিপি দেখান যেটা দারুণ যাবে পোলাওয়ের সাথে। আমি কিন্তু তাদেরই ডিম্যান্ড পূরণ করার জন্য নিয়ে এসেছি আজকের স্পেশাল রেসিপি ডিম কষা। আর এই ডিম কষার সাথে যদি ঝুরঝুরে বাসন্তী পোলাও রেসিপি আপনারা দেখতে চান, তাহলে চলে যেতে হবে ইউটিউবে, আর ইউটিউবে সার্চ করে নিতে হবে আমার চ্যানেল লাহাস কিচেনকে। আর সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে হবে। এই ডিম কষার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার লাহাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কি ডিমান্ড অবশ্যই আমাকে কমেন্টস করে সেটা লিখে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। টাটা।